যুগে যুগে একই ঠাকুর যুগে যুগে রূপ ধারণ করে অবতার হইয়া সাইড যুগে সাইড জুনি রূপ হয়ে দাঁড়াইছে, সাইডখানায় বই তৈরি হয়েছে, সাইডখানা বই আমরা আবার ভাগ করে নিয়ে একাক মত ভাগ ভাগ হয়ে আবার একাক পথে চলাফেরা করতেছে। কলাপাড়া আমি 10টা রাস্তা আছে, আমি কলাপাড়া বাজার করতে পারবো না। তো এইভাবে এখন গীতা মানি না, 18 অধ্যায় গীতা দেহটা কি 18 অধ্যায়। আজকে বাবার সাইড মায়ের সাইড ঠাকুরের দেওয়া দেওয়া এই 18 গীতা সম্পর্কে জানতে আমরা তর্কে যাব না, মানে তর্কে হইলে অনেক দূরে যায়। আমার কথা আপনার দ্বারা আমি একটু শিখতে চাবো, আর আপনিও আমাকে একটু শিখাবেন বা একটু বুঝাবেন, যদি ভুল হয় একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের ছোট ভাই। তো এখন কথা হইলো আমাদের এইদিকে লক্ষ্য করে যে মায়ের সাইড বাবার সাইড ঠাকুরের দেওয়া দোষ। তো আজকে বাবার সাইড মায়ের সাইড এটা একটা সন্ধান আমাদের সবাই জানি না, বুঝাইবেন না আপনারা, বুঝাই দিতে হবে। গান গাই গেলাম তালে মানে শুনে কাশে যদি বাড়ি গেছে কানে হয়তো বা 10 জনের 5 জনের বাড়বে, কাশে একটা টাক বাড়ি গেছে ভুল, আর 5 জনা কি বেদাইছ বুঝলাম এই করবো এইভাবে। তাহলে মায়ের সাইড বাবার সাইড এগুলো এই বুঝতে গেলে আমার ঠাকুরের দেওয়া দশ আমার বোঝার দরকার নেই। তাইলে আমরা বাবাকে ভালোবাসি বেশি না মায়েরকে ভালোবাসি বেশি, এটা একটা বিষয় না। তাইলে যদি আমরা মায়েরকে টিকায় দেয় ভালোবাসি, বাবাকে টিকায় দেয় ভালোবাসি, মায়ের সাইড কি এবং বাবার সাইড এটাও তো একটা তথ্য আছে, সন্ধান আছে আমাদের খুঁজতে। আজকে মায়েরকে ভালোবাসি, মায়ের সাইডে দিয়ে যেমন চুল, এই সাম, নখ এবং দাঁত, এটাই লেখা মায়ের। মায়েরকে প্রতিদিন ভালোবাসি আমরা, প্রতিদিন ভালোবাসি না নাকি? একটা মানে নখ একটু বড় হয়েছে পারি কাটছি, সামনে একটু ময়লা লাগতে পারি সাবান দিয়েছি, চুল বড় হয়েছে কাটছি বা সাবান দিয়েছি, দাঁতে প্রতিদিন বেড়াই দিই, তা মায়েরকে প্রতিদিন ভালোবাসি না? বাবাকে, বাবার সাইড আমার এই হাড্ডি মাংস রক্ত এবং আমার বাবাদের হইলে বাবা যেমন বীজ, 4টে জিনিস। স্থান পাত্র কাল বিশেষ কথা যদি লজ্জা দিতে হয় যে 3টে জিনিস থাকতে না, কিন্তু এই বাজারে যদি অনেক অনেক কথা আছে, তাহলে লজ্জা থাকলে এই সাধুর বাজারে সস্তা দরে কোনো কথা পাবে কেউ না। আমার এইটাতে আছে 10 জন, 5 জনে শুনবি না, দেখবেন 5 জনে শুনবে না, আর 5 জনে শুনবে, তবে 5 জনে তো শুনবেন ওই শালায় কি জিনিস বলবি। তাহলে এই যে 4টে জিনিস, 4টে জিনিসের কারণে আমার একটা এই রাজনীতি যেমনই একটা এর ভিতরে আজকে শেখ হাসিনা দেশে নাই, আর এক সরকার এসে দাঁড়াইছে, তারাকে আগে ঠিক রাখতে হবে। তাহলে ওই যে রাতে আজকে একটা ডাকাতি, মানে নিরামিষ খাইলাম রাখলাম, রাতে ডাকাতি করলাম, তাহলে ধর্মটা কি? এভাবে ধর্ম করলে চলবে? তাহলে সংসারে বসে বলছে, সংসারে বসে যার হয় ভাবের উদ্দেশ্যে এইসব পরমসাধু জানে নিচ্ছে। তাহলে আমার ঠাকুরকে দিকে একটু লক্ষ্য করবেন, নৃত্য কর্ম আমাদের খুবই সন্ধ্যা পূজা দেয়। আজকে ঠাকুরকে আমরা খাবার দিই মিষ্টি, ঠাকুর চাইছে আমাদের কাছে ফল ফুল মিষ্টি 3টে জিনিস, যা কিছু হোক আমাদের কাছে কিছু চাই না। এখন কথা হইল আজকে এই জায়গায় দিবেশী নাকি ঠাকুরের দিবেশ, এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিবেশ, এই ঠাকুরের আসন সাজাইছি। হাসবেন কেন, বলবেন। এবং যারা যারা উপস্থিত সাধু গুরু আছেন যারা জানেন তারাও কিছু বলবেন। আসন সাজাইছি আমি যদি বলবো সেটাও এই ধর্মটা আমার না, এটা সাধু বলবেন না, সাধু আচ্ছা কথায় মানে ভুল যদি একটা করে মানে কথাটা শিখে পাইবে না, আমি তবে আজকে আচ্ছা আপনি ওই কাজটা